আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 17ই রমজান, ঐতিহাসিক বদর দিবস। বদরের যুদ্ধের কারণ, ফলাফল ও শিক্ষা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। ঐতিহাসিক বদরের যুদ্ধ ঘটেছিল 624 সালের 13ই মার্চ। এটি মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংগঠিত হয়েছিল। ইসলামের ইতিহাসে এটি প্রথম প্রধান যুদ্ধ। এতে জয়ের ফলে মুসলিমদের ক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। যুদ্ধের পূর্বে 623 সাল থেকে 624 সালের মধ্যে মুসলিম এবং কুরাইশদের মধ্যে বেশ কিছু খণ্ডযুদ্ধ ঘটে। বদর ছিল দুই বাহিনীর মধ্যে প্রথম বড় আকারের যুদ্ধ। যুদ্ধে সুসংগঠিত মুসলিমরা মক্কার সৈনিকদের সারি ভেঙে ফেলতে সক্ষম হন। যুদ্ধে মুসলিমদের প্রধান প্রতিপক্ষ আবু জাহেল নিহত হয়। মুসলিমদের বিজয়ের অন্যদের কাছে বার্তা পৌঁছায় যে মুসলিমরা আরবের নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং তার ফলে নেতা হিসেবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান সুদৃঢ় হয়। ইসলাম প্রচার শুরু করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদের পক্ষ থেকে বিরোধিতার সম্মুখীন হন। মুসলিমদের উপর নির্যাতনের কারণে মুসলিমরা মদিনা হিজরত করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এক পর্যায়ে মদিনায় হিজরত করেন। হিজরতের পরে অবতীর্ণ কোরআনের আয়াতে মুসলিমদেরকে অস্ত্র ধারণের অনুমতি দেওয়া হয়। মদিনায় আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি প্রধান সামরিক পদক্ষেপ নিয়েছিলেন। প্রথমত, মদিনায় গোত্রগুলির সাথে শান্তি চুক্তি স্থাপন করা। দ্বিতীয়ত, কুরাইশ এবং তাদের মিত্রদের তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা নিযুক্ত করা। এবং তৃতীয়ত, মদিনার পাশ দিয়ে সিরিয়াগামী মক্কার বাণিজ্য কাফেলায় অভিযান চালানো হয়। তারপর সিরিয়ার পথে যাতায়াত করা কুরাইশদের বাণিজ্য কাফেলাগুলির উপর বেশ কয়েকটি অভিযান চালানো হয়। 623 সালের নভেম্বরে বা ডিসেম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া অভিমুখী মক্কার একটি বড় বাণিজ্যিক কাফেলার বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেন। সেই কাফেলায় কুরাইশদের অনেক মূল্যবান সামগ্রী ছিল। মুসলিম বাহিনীর সদস্য ছিল 150 জন থেকে 200 জন এবং আরোহণে উট ছিল 30টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিয়ে যুব উসাইরাহ পর্যন্ত অগ্রসর হয়েছিলেন, কিন্তু মুসলিমরা পৌঁছানোর কয়েকদিন পূর্বে কুরাইশরা সে পথ অতিক্রম করে চলে যাওয়ার কারণে মুসলিমরা তাদের পথরোধ করতে পারেননি। সেই অভিযানটি গাজওয়ায়ে উসাইরা নামে পরিচিত। 624 সালে জানুয়ারিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 জন মুহাজিরকে অভিযানে পাঠান। বাহিনীর প্রতি 2 জন আরোহণের জন্য একটি উট বরাদ্দ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিনীর নেতা আব্দুল্লাহ ইবনে জাহশকে একটি চিঠি দিয়ে বলেন যাতে 2 দিনের পথ অতিক্রম করার পর এই চিঠি পড়া হয়। নির্দেশ মোতাবেক 2 দিনের পথ অতিক্রম করার পর আব্দুল্লাহ ইবনে জাহশ চিঠি পড়েন। তাতে নির্দেশ দেওয়া হয় যে চিঠি পড়ার পর যাতে তারা অগ্রসর হয়ে মক্কা এবং তাইফের মধ্যবর্তী নাখলায় পৌঁছায়। তারপর কুরাইশ কাফেলার আগমনের অপেক্ষা করে এবং তাদের অবস্থান সম্পর্কে মদিনায় অবহিত করানো হয়। চিঠির নির্দেশ পড়ার পর তারা অগ্রসর হন। তবে প্রতিমধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস ও উতবা ইবনে গাজওয়ানের উট হারিয়ে যায়, ফলে তারা পিছিয়ে পড়েন। আব্দুল্লাহ ইবনে জাহশ তার বাহিনীকে নিয়ে নাখলা পৌঁছে একটি কুরাইশ কাফেলা দেখতে পান। তাতে আব্দুল্লাহ ইবনে মুগিরার 2 ছেলে উসমান ইবনে আবদুল্লাহ ও নওফাল ইবনে আবদুল্লাহ এবং মুগিরার মুক্তপ্রাপ্ত দাস আমর ইবনে হাদরামি ও হাকিম ইবনে কাইসান ছিলেন। সেই দিনটি ছিল রজব মাসের শেষ দিন। রজব যুদ্ধ নিষিদ্ধ মাস ছিল, তাই আক্রমণ করা সম্ভব ছিল না। অন্যদিকে মাস শেষ হওয়ার সময় দিলে কাফেলাটি মক্কার হারাম সীমানায় প্রবেশ করবে, ফলে তাদের উপর আর আক্রমণ করা সম্ভব হবে না। সেই পরিস্থিতিতে মুসলিম বাহিনীটি কাফেলা আক্রমণের সিদ্ধান্ত নেয়। আক্রমণের শুরুতে তীরের আঘাতে আমর ইবনে হাদরামি নিহত হন। মুসলিমরা উসমান ইবনে আবদুল্লাহ ও হাকিম ইবনে কাইসানকে গ্রেপ্তার করেন। নওফাল ইবনে আবদুল্লাহ পালিয়ে যেতে সক্ষম হন। রজব মাসে আক্রমণ করার কারণে মুসলিম দলটি ফিরে আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুব্ধ হন। তিনি বলেন যে তিনি তাদের হারাম মাসে যুদ্ধের অনুমতি দেননি। তিনি কাফেলা থেকে অর্জিত সম্পদ এবং বন্দীদের গ্রহণে অসম্মতি জানান। অন্যদিকে রজব মাসে আক্রমণের কারণে কুরাইশরাও মুসলিমদের কটূক্তি করতে শুরু করে। তারপর কোরআনের অবতীর্ণ আয়াতে বলা হয় যে পবিত্র মাস লঙ্ঘন করার চেয়ে
মক্কার লোকদের অত্যাচার আরও বেশি নিকৃষ্ট। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা এবং বন্দীদেরকে গ্রহণ করেন। উসমান ও হাকিমের মুক্তি চেয়ে কুরাইশরা বার্তা পাঠায় এবং গ্রহণের বিনিময় হিসেবে পণ্য প্রদানের কথা বলে। কিন্তু ইতিপূর্বে নিখোঁজ হওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ও উতবা ইবনে গাজওয়ান তখনও ফিরে আসেননি। কুরাইশদের হাতে তাদের জীবনের আশঙ্কা থাকায় তিনি সে সময় প্রস্তাবে রাজি হননি। তারপর তারা দুজন ফিরে আসেন এবং পণ্য গ্রহণ করে বন্দীদের মুক্তি দেওয়া হয়। বন্দীদের মধ্যে হাকিম ইবনে কাইসান ইসলাম গ্রহণ করেন এবং মদিনায় থেকে যান। পরবর্তীতে বীরে মাউনায় তিনি নিহত হয়েছিলেন। উসমান ইবনে আবদুল্লাহ মক্কা চলে যান। ইতিপূর্বে গাজওয়ায়ে উসাইরা থেকে বেঁচে যাওয়া কুরাইশরা কাফেলাটি সিরিয়া থেকে মক্কা ফেরার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের তথ্য সংগ্রহের জন্য তালহা ইবনে উবাইদিল্লাহ এবং সাদ ইবনে জায়াদকে উত্তরে প্রেরণ করেন। তারা হাওয়ারা নামক স্থানে পৌঁছে কুরাইশ কাফেলার পক্ষে অপেক্ষায় থাকেন এবং কাফেলার সেই স্থানে অতিক্রম করার সময় তারা মদিনায় ফিরে ঘটনা অবহিত করেন। কাফেলাটিতে 1000 উট এবং এসব উটে 50,000 স্বর্ণ মুদ্রা মূল্যের মালামাল ছিল। রক্ষণাবেক্ষণের জন্য কাফেলার রক্ষী ছিল 40 জন। সেই কাফেলার আক্রমণের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের প্রতি আহ্বান জানান। তবে পরবর্তীতে বৃহদাকার কুরাইশ বাহিনীর সম্মুখীন হতে হবে এমন আশঙ্কা তখনও ছিল না, তাই তিনি এতে সকলের অংশগ্রহণ জরুরি বলে উল্লেখ করেননি। ফলে অনেক মুসলিম মদিনা থেকে যায়। ঘোষণার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিকে যাত্রা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলিম বাহিনীতে ছিলেন আবু বকর, ওমর ইবনে খাত্তাব, আলী ইবনে আবি তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, মুসআব ইবনে উমাইর, জুবাইর ইবনুল আওয়াম, আম্মার ইবনে ইয়াসির ও আবু জার আল গিফারি। স্ত্রী অসুস্থতার কারণে ওসমান ইবনে আফফান যুদ্ধে যেতে পারেননি। সালমান ফার্সি সে সময় অন্যের দাস ছিলেন, তাই তিনিও যুদ্ধে অংশ নেননি। বাহিনীতে সৈন্যের সংখ্যা ছিল 313 জন। তাদের মধ্যে মুহাজির ছিলেন 82 জন এবং আনসারের মধ্যে আওস গোত্রের ছিলেন 61 জন ও খাজরাজ গোত্রের ছিলেন 170 জন। মুসলিমদের সাথে 70টি উট ও 2টি ঘোড়া ছিল। ফলে তাদের সামনে পায়ে হেঁটে যাওয়া বা প্রতি 2 বা 3 জনের জন্য একটি উট ব্যবহার ছাড়া উপায় ছিল না। একটি উটে পালাক্রমে 2 বা 3 জন আরোহণ করতেন। এই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব ও মারসাদ ইবনে আবি মারসাদের জন্য একটি উট বরাদ্দ হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বিক নেতৃত্বের জন্য মুসআব ইবনে উমাইরকে একটি সাদা পতাকা প্রদান করেন। মুহাজিরদেরকে এবং আনসারদের জন্য একটি করে কালো পতাকা যথাক্রমে আলী ইবনে আবি তালিব এবং সাদ ইবনে মুআজকে প্রদান করা হয়। বাহিনীর ডান ও বাম অংশের প্রধান হিসেবে যথাক্রমে জুবাইর ইবনুল আওয়াম ও মিকদাদ ইবনে আমরকে নিযুক্ত করা হয়। মুসলিম বাহিনীতে থাকা 2টি ঘোড়ায় তারা আরোহণ করেছিলেন। পেছনের অংশের প্রধান হিসেবে কাইস ইবনে আবিকে নিয়োগ দেওয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। আক্রমণের আশঙ্কায় কুরাইশ কাফেলার নেতা আবু সুফিয়ান যাত্রাপথে সাক্ষাৎ লাভ করা বিভিন্ন কাফেলাগুলির কাছ থেকে মুসলিম বাহিনীর সম্ভাব্য অভিযানের ব্যাপারে তথ্য নিচ্ছিলেন। ফলে তিনি মুসলিমদের আক্রমণের খবর পান। তাই সাহায্য চেয়ে জমজম ইবনে আমর গিফারিকে বার্তাবাহক হিসেবে মক্কা পাঠানো হয়। সে দ্রুত মক্কা পৌঁছায় এবং তৎকালীন আরব রীতি অনুযায়ী উটকে নাক ছাপড়ায় আসন উল্টিয়ে দেয়, নিজের জামা ছিঁড়ে ফেলে এবং উট বসে ঘোষণা করে যে মক্কার কাফেলা মুসলিমদের হাতে পড়তে পারে। সেই খবর শোনার পর মক্কায় আলোড়ন শুরু হয়। দ্রুত 1300 সৈন্যের এক বাহিনী গড়ে তোলা হয় এবং আবু জাহেল বাহিনীর প্রধান হন। সেই বাহিনীতে অসংখ্য উট, 100 ঘোড়া ও 600 লৌহবর্ম ছিল। 9 জন সম্ভ্রান্ত কুরাইশের রসদ সরবরাহের দায়িত্ব নেন। বাহিনীর জন্য দৈনিক কখনো 9টি এবং কখনো বা 10টি উট জবাই করা হতো। আবু জাহেল, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, আবুল বাখতারি ইবনে হিশাম, হাকিম ইবনে হিজাম, নওফেল ইবনে খুয়াইলিদ, হারিস ইবনে আমির, তুয়াইমা ইবনে আদি, নাদার ইবনে হারিস, জামআ ইবনে আসওয়াদ, উমাইয়া ইবনে খালফা মক্কার অনেক অভিজাত ব্যক্তি মক্কার বাহিনীতে যোগ দেন।
তার কয়েকটি কারণ ছিল। কেউ কাফেলায় নিজেদের সম্পদ রক্ষা করতে চেয়েছিলেন, আবার অন্যরা ইবনে আল হাদরামির মৃত্যুর বদলা নিতে চেয়েছিলেন। তাছাড়া মুসলিমদের বিরুদ্ধে সহজে জয়ী হওয়া যাবে এই বিশ্বাসেও কেউ কেউ যোগ দেয়। আবুল আহাব নিজে যুদ্ধ অংশ না নিয়ে তার কাছে 4000 দিরহাম ঋণগ্রস্ত আসি ইবনে হিশাম ইবনে মুগিরাকে ঋণের বিনিময়ে পাঠায়। উমাইয়া ইবনে খালাফ প্রথমে যুদ্ধে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে সময় উকবা ইবনে আবু মুয়াইদ তাকে নারী হিসেবে সম্বোধন করেন। তার ফলে উমাইয়া ইবনে খালাফ লজ্জিত হয়ে যুদ্ধে প্রস্তুতি শুরু করেন। তবে কুরাইশদের মধ্যে বনু আদি গোত্রের কেউ সেই যুদ্ধে অংশ নেয়নি। অন্যদিকে আবু সুফিয়ান ক্রমাগত খবরাখবর সংগ্রহ করেছিলেন। বদরের নিকটে পৌঁছার পর মাজদি ইবনে আমর নামক এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। তাকে তিনি মদিনার বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলে মাজাদ স্পষ্ট কিছু বলতে পারেননি, তবে জানান যে দুইজন উষ্টারোহী টিলার পাশে উট বসিয়ে মশকে পানি পূর্ণ করতে দেখেছেন। তাই আবু সুফিয়ান সতর্কতা হিসেবে সেখানে যান এবং উটের গোবর ভেঙে দেখেন। গোবর থেকে প্রাপ্ত খেজুরের বিচি দেখে বুঝতে পারেন এগুলি মদিনার খেজুর। ফলে মুসলিমদের আগমনের ব্যাপারে তিনি সন্দেহমুক্ত হন। এরপর তিনি কাফেলাকে নিয়ে সমুদ্র উপকূলের দিকে ইয়ানবুতে চলে যান। মক্কার বাহিনী জুহফা নামক স্থানে পৌঁছার পর আবু সুফিয়ানের প্রেরিত বার্তাবাহক এসে জানায় যে কাফেলা নিরাপদে আছে, তাই তার আর অগ্রসর না হয়ে ফিরে যাওয়া উচিত। সেই খবর পাওয়ার পর মক্কার বাহিনী অধিকাংশ ফিরে যাওয়ার পক্ষে মত দেন, কিন্তু বাহিনীর প্রধান আবু জাহেল যুদ্ধ না করে ফিরে যেতে অসম্মতি দেখান। তারপর বনু জুহুরা গোত্রের মিত্র ও গোত্রটির সেনাপ্রধান আখনাস ইবনে শারিকে ফিরে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু অধিকাংশ তার পক্ষে সায় না দেওয়ায় তিনি বনু জুহুরা গোত্রের 300 সদস্য নিয়ে মক্কায় ফিরে আসেন। তার ফলে মক্কার বাহিনীতে সেনা সংখ্যা কমে দাঁড়ায় 1000। পরবর্তীতে বনু জুহুরা গোত্রের সদস্যরা আখনাসের সেই সিদ্ধান্তের কারণে আনন্দ প্রকাশ করেছিলেন। একইভাবে বনু হাশিম মক্কায় ফিরে যেতে চায়, কিন্তু আবু জাহেলের জেদের কারণে তারা যুদ্ধে অংশ নেয়। মক্কার বাহিনী অগ্রসর হয়ে বদর উপত্যকায় একটি টিলার পেছনে আশ্রয় নেয়। তাতে মুসলমানদের যে পরিকল্পনা ছিল সেটি হলো মুসলিমরা মক্কার বাহিনীর অগ্রযাত্রার খবর পায়। মুসলিম বাহিনীটি মূলত কাফেলা আক্রমণের জন্য গঠিত হয়েছিল। মুসলিমরা সে সময় কুরাইশদের মুখোমুখি না হয়ে ফিরে যেতে পারত, কিন্তু তার ফলে কুরাইশদের ক্ষমতা অনেক বৃদ্ধি পেত এবং তারা অগ্রসর হয়ে মদিনা আক্রমণ করতে পারত। অন্যদিকে বাহিনীতে সংখ্যাগরিষ্ঠ মদিনার আনসাররা আকাবার বায়াত অনুযায়ী মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে বাধ্য ছিল না এবং অভিযানের ব্যয়ভার তাদের উপর বেশি ছিল। তাই উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আলোচনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ সভার আহ্বান করেন। সভায় মুহাজির ও আনসার সকলেই কুরাইশদের মুখোমুখি হওয়ার ব্যাপারে মত দেন। তারপর মুসলিমরা অগ্রসর হয়ে বদরের নিকটে পৌঁছায়। সেখানে পৌঁছার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর প্রতিপক্ষের খবর সংগ্রহের জন্য বের হন। সে সময় এক বৃদ্ধ লোককে তারা দেখতে পান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলিম ও কুরাইশ উভয় বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করেন। ওই ব্যক্তি দুই বাহিনী সম্পর্কে সঠিক তথ্য দেন। সেদিন সন্ধ্যায় আলী ইবনে আবু তালিব, জুবাইর ইবনুল আওয়াম ও সাদ ইবনে আবি ওয়াক্কাসকে তথ্য সংগ্রহের জন্য প্রেরণ করা হয়। তারা বদরের কুয়ায় দুজন পানি সংগ্রহরত ব্যক্তিকে বন্দী করেন। জিজ্ঞাসাবাদের পর তারা জানায় যে তারা মক্কা বাহিনীর সদস্য ও বাহিনীর পণ্য পানি সংগ্রহ করছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় নামাজরত ছিলেন। উপস্থিত মুসলিমরা তার কথার সত্যতা সম্পর্কে সন্দিহান ছিল, তাই তারা তাদের মারধর করে পুনরায় একই প্রশ্ন করেন। তারপর তারা জবাব দেয় যে তারা কুরাইশ বাহিনীর নয়, বরং আবু সুফিয়ানের কাফেলার লোক। সে কথা জানতে পেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুব্ধ হন। তিনি বলেন যে তারা সত্যি বলছিল, অথচ তারপরও তাদের মারধর করা হয়েছে। তারপর তিনি তাদের জিজ্ঞাসাবাদ করেন। তারা উপত্যকার শেষ প্রান্তের টিলা দেখিয়ে বলেন যে কুরাইশরা তার পেছনে অবস্থান করছে এবং প্রতিদিন 9 বা 10টি উট তাদের জন্য জবাই করা হয়। একথা শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সংখ্যা 900 থেকে 1000 হবে বলেও ধারণা নেন। তারপর বন্দীরা বাহিনীতে আগত সম্ভ্রান্ত কুরাইশ নেতাদের নাম বলে। প্রতিপক্ষ পূর্বে বদরে পৌঁছানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বদরের দিকে যাত্রা করার নির্দেশ দেন। তার লক্ষ্য ছিল যাতে কুরাইশরা কুয়ার দখল নিতে না পারে। রাতে মুসলিমরা বদরের নিকট থামে। সেই সময় হুবাব ইবনে মুনজির বলেন যে এটি যদি আল্লাহর নির্দেশ হয় তবে তা যেন বাস্তবায়িত হয়।
যুদ্ধ শুরুর প্রাক্কালে কুরাইশদের আসওয়াদ ইবনে আব্দুল আসাদ মাখজুমি এগিয়ে এসে মুসলিমদের পানির জলাধার দখল করে নেবে না হয় সেজন্য জীবন দেবে বলে ঘোষণা দেয়। তারপর হামজা ইবনে আব্দুল মুত্তালিব অগ্রসর হয়ে তার সাথে লড়াই করেন। লড়াইয়ে আসওয়াদের পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় আসওয়াদ চৌবাচ্চার দিকে এগিয়ে যায় এবং প্রতিজ্ঞা রক্ষার জন্য চৌবাচ্চার সীমানার ভেতর ঢুকে পড়ে। তারপর হামজা তাকে হত্যা করেন। এটি ছিল বদরের প্রথম মৃত্যু। তারপর তৎকালীন রীতি অনুযায়ী দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে লড়াই শুরু হয়। কুরাইশদের মধ্যে থেকে উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবা লড়াইয়ের জন্য অগ্রসর হয়। তাদের লড়াইয়ের আহ্বান শুনে আনসারদের মধ্য থেকে আউফ ইবনে হারিস, মুয়াব্বিজ ইবনে হারিস এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহ এগিয়ে আসেন। কিন্তু কুরাইশ যোদ্ধারা তাদের কটাক্ষ করে বলেন যে তারা যেন যোগ্য না এবং যেন কুরাইশদের সমশ্রেণীর কাউকে লড়াইয়ের জন্য পাঠানো হয়। তারপর তাদের বদলে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, উবায়দা ইবনে হারিস এবং আলী ইবনে আবু তালিবকে পাঠানো হয়। হামজা সাথে সাইবা, আলীর সাথে ওয়ালিদ এবং উবায়দার সাথে উতবা লড়াইয়ে অবতীর্ণ হয়। কুরাইশ পক্ষের 3 জনেই লড়াইয়ে নিহত হয়। লড়াইয়ে উবায়দা আহত হন, তাই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। যুদ্ধের কয়েকদিনের পর তার মৃত্যু হয়। 3 জন নেতৃস্থানীয় যোদ্ধার মৃত্যুর ফলে কুরাইশদের মনোবল ফাটল ধরে। দ্বন্দ্বযুদ্ধের পর কুরাইশরা মুসলিমদের উপর আক্রমণ শুরু করে। যুদ্ধের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেন শত্রুরা বেশি সংখ্যায় কাছে এলে যাতে তীর চালানো হয়। মুসলিমরা ইয়া মনসুর আমিদ স্লোগান দিয়ে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধে মক্কার কুরাইশরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পিছু হটতে বাধ্য হয়। মুয়াজ ইবনে আমর ও মুয়াজ ইবনে আফরা কুরাইশ পক্ষের সর্বাধিনায়ক আবু জাহেলকে হত্যা করেন। বিলালের হাতে তার সাবেক মনিব উমাইয়া ইবনে খালাফ নিহত হয়। উমর ইবনুল খাত্তাব তার মামা আস ইবনে হিশাম ইবনে মুগিরাকে হত্যা করেন। বিকেলের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যায়। কোরআনে উল্লেখ রয়েছে যে এই যুদ্ধে হাজারো ফেরেশতা মুসলিমদের সহায়তার জন্য এসেছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পর নিহত মুসলিমদেরকে যুদ্ধক্ষেত্রে দাফন করা হয়।